হ্যালো ভিউয়ার্স, আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা শিখতে পারবেন কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে জমি মিউটেশন করবেন, অর্থাৎ নাম জারি করবেন। আপনার বাসায় যদি একটি কম্পিউটার অথবা একটি ল্যাপটপ থাকে, এই কাজটি আপনি খুব সুন্দরভাবে করতে পারবেন। আমি আপনাদেরকে প্রত্যেকটা প্রসেস স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেব। আর অনলাইনের মাধ্যমে আপনি যদি জমি মিউটেশন করেন, খুব সহজেই করতে পারবেন এবং অল্প টাকার মধ্যেই কাজটি করতে পারবেন। আর বাইরে থেকে আপনি যদি অফিসের মাধ্যমে করতে যান, আপনাকে 2000 টাকার কাজ 10,000 টাকা দিয়ে করতে হবে। বন্ধুরা, আমি প্রতিনিয়ত আপনাদের জন্য বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও টিউটোরিয়াল করে থাকি। আমাকে একটু সাপোর্ট দেওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিবেন। তো বন্ধুরা, নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিলে আমি নতুন কোনো যখন ভিডিও আপলোড করব, নোটিফিকেশনের মাধ্যমে সরাসরি আপনার কাছে পৌঁছাবে। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তা চলুন এখন আর দেরি না করে কাজটি শুরু করি এবং কম্পিউটারের স্ক্রিনে যাই। এখন আমি সরাসরি আমার কম্পিউটারের স্ক্রিনে চলে এসেছি। আর এই কাজটি করতে হলে কি কি ডকুমেন্ট আপনাকে সংগ্রহ করতে হবে সেগুলো একটু এক নজর দেখাবো। প্রথমে লাগবে আপনার মূল দলিলের ফটোকপি অথবা সার্টিফাইড কপি, স্বাক্ষর, ভূমি অফিসের ট্যাক্স আদায়ের রসিদ এবং আপনার ছবি। এখন আপনার কম্পিউটার অথবা ল্যাপটপ থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। আমি আমার কম্পিউটার থেকে মোজিলা ফায়ারফক্স ব্রাউজারটা ওপেন করছি। ওকে বন্ধুরা, এই সার্চ বারে লিখবেন www.acland.gov.bd acland.gov। তাছাড়াও এই লিঙ্কটি আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা ওইখান থেকে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এখন জাতীয় ভূমি তথ্য ও সেবা কাঠামো এই ওয়েবসাইট, এখানে আপনি ক্লিক করবেন। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তা নাহলে কিছুই বুঝবেন না। অলরেডি আমাদের ইনামজারির পেজটি চলে এসেছে। হ্যাঁ বন্ধুরা, এখানে অনেকগুলো অপশন দেখা যাচ্ছে। এখান থেকে ইনামজারি করার জন্য যে অপশনটি আপনার প্রয়োজন সেটি যেখানে লেখা আছে অনলাইন ভূমি সেবার আবেদন ইনামজারি RS খতিয়ান। বন্ধুরা, এখন আমি আপনাদেরকে ইনামজারি দেখাবো আর RS খতিয়ান দেখার জন্য পরবর্তী আরেকটি ভিডিও তৈরি করব। এখন ইনামজারি করার জন্য ইনামজারি এখানে ক্লিক করবেন। হ্যাঁ বন্ধুরা, আমাদের উইন্ডোর পেজটি চেঞ্জ হয়েছে। এখানে দেখুন দুটি অপশন দেখা যাচ্ছে, অনলাইনের আবেদন করুন এবং ট্র্যাকিং। এই ট্র্যাকিং অপশনটা হচ্ছে আগে যারা আবেদন করছেন তাদের একটি আবেদন আইডি দেওয়া আছে এবং ফোন নাম্বার দেওয়া আছে। ওই নাম্বারটি দিয়ে আপনি সার্চ করতে পারবেন যে আপনার ইনামজারির আবেদনটি বর্তমান কী অবস্থায় আছে। আর নতুন করে করার জন্য এই যে এখানে যে অপশনটি আছে দেখা যাচ্ছে নামজারি আবেদনের জন্য ক্লিক করুন, এখানে ক্লিক করবেন। আর তার আগে আরেকটি বিষয়, সেবা প্রদান পদ্ধতি সময় সাপেক্ষে, এই বিষয়গুলো আপনারা একটু পড়ে নেবেন। তো এখন আমি ইনামজারি করার জন্য নামজারি আবেদনের জন্য ক্লিক করুন, এই অপশনে ক্লিক করব। হ্যাঁ বন্ধুরা, অলরেডি ইনামজারি করার আমাদের মূল পেজটি হাজির হয়েছে। আরেকটি বিষয় এখানে দেখবেন আবেদন ফর্ম, লাল চিহ্নিত ঘরগুলো অবশ্যই পূরণ করতে হবে। লাল বলতে আপনাদের এই যে ঘরগুলোকে আপনাদেরকে বোঝাইছে। আবেদন করার সময় অবশ্যই এখন যে বিষয়গুলো দেখাবো খুব গুরুত্ব সহকারে দেখতে হবে। এখানে দেখুন উল্লেখ করা আছে জমির মালিকানা সূত্র, আপনি কোন সূত্রে জমির মালিক, করাই সূত্রে না ওয়ারের সূত্রে, যেটা হবে আপনি সেটার উপর টিক দিয়ে দেবেন। এখানে আবেদিত জমির তথ্য, জমিটি কোন বিভাগে আছে, এখানে আপনার জমিটি যে বিভাগে থাকবে আপনি সেই বিভাগ এখান থেকে উল্লেখ করে দেবেন। যদি ঢাকা থাকে ঢাকা দেবেন, ঢাকার ভিতরে এখন আপনার কোন জেলা আছে সেই জেলাটি এখান থেকে উল্লেখ করে দেবেন। আমি এখান থেকে ফরিদপুর দিলাম। এখান থেকে আপনার উপজেলা উল্লেখ করে দেবেন, যার যে উপজেলা সেই উপজেলা দেবেন। এখানে মৌজা যখন ক্লিক করবেন আপনার উপজেলা অনুযায়ী অনেকগুলো মৌজা দেখা যাবে, সে মৌজা এখান থেকে সিলেক্ট করে দেবেন। এখানে প্রত্যেকটা উপজেলার যতগুলো মৌজা আছে সবগুলো এখানে দেওয়া আছে, আমি আমারটা দিলাম। আপনার RS এবং BS কিনা সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। মহানগর CS সব আছে এখানে, আপনার রেকর্ড অনুযায়ী যেটা দেওয়া থাকবে আপনি সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। যদি RS থাকে RS, BS থাকলে BS, CS থাকলে পারা CS। এখানে আপনার খতিয়ান নাম্বারটা বসিয়ে দেবেন, এখানে দাগ নাম্বার বসাবেন। এখানে জমির পরিমাণ, আপনার জমির দাগ নাম্বার যাই হবে তাই দিবেন। এখানে জমির পরিমাণ বসাবেন। এখানে জমির শতক, আপনার জমিতে কী পরিমাণ আছে সেই শতকটা বসাবেন।
এখানে দলিল মামলা বলতে দলিল রেজিস্ট্রেশনের একটা নাম্বার থাকে, সেই নাম্বারটা আপনাকে বসাইতে হবে। এখানে তারিখ, এখানে সাব রেজিস্ট্রারের অফিস। যদি আরও যদি কোনো কিছু অ্যাড করতে হয় আরও অপশনে ক্লিক করবেন, এখানে আপনাকে আরও অপশন দেখাবে। ওকে, এটাকে আপনি আবার প্রয়োজন না হলে আপনি ক্লোজও করে দিতে পারবেন। এখন এই যে অত্র খতিয়ানে থেকে আপনার যদি একাধিক দাগ থাকে আপনি সেই দাগগুলো এখানে বসাতে পারবেন। আবার আবেদিত জমির পরিমাণ একর সূত্রটি এখানে বসাবেন। জমির পরিমাণ কোথায় এখানে লেখা থাকবে অঙ্কে, এবং এখানে লেখা থাকবে কোথায় লিখবেন। আরও খতিয়ান সংযুক্ত করুন, আরও দাগ সংযুক্ত করুন। সর্বশেষ খারিজ খতিয়ান প্রযোজ্য ক্ষেত্রে। সর্বশেষ খারিজ খতিয়ান বলতে আপনার জমির মালিকানা অবস্থাতে থাকায় যে রেকর্ডটি হয়েছে ওইটাই। আর এখানে ওটার খতিয়ান নাম্বার, ওটার দাগ নাম্বার, ওটার জমির পরিমাণ। আরও যদি অপশন থাকে সেইখানে আরও অপশনে ক্লিক করবেন, অপশন দেখাবে। এখানে রেকর্ডীয় মালিকের নাম ও ঠিকানা, যে জমিটি মালিক যার নামে রেকর্ড আছে বর্তমানে এখানে তার নাম ঠিকানা পুরোটা লিখতে হবে। যদি আরও অপশনের প্রয়োজন হয় এখানে ক্লিক করবেন, আরও অপশন আপনাকে দেখাবে। আবেদনকারীর তথ্য, আবেদনকারীর নাম ও পূর্ণ ঠিকানা। এখানে যে আবেদন করবে এখানে তার নাম, এখানে তার পিতার নাম এবং সম্পূর্ণ ঠিকানা। এখানে মোবাইল নাম্বার, মোবাইল নাম্বারটা অবশ্যই আপনার নিজের হইতে হবে। ন্যাশনাল আইডি অথবা পাসপোর্ট জন্ম নিবন্ধন। যদি ইমেল থাকে ইমেল দেবেন। পাসপোর্ট সাইজ 1 কপি এবং স্বাক্ষর 1 কপি। তা এখানে আপনি ব্রাউজ অপশানে ক্লিক করলে পারা আপনাকে যে লোকেশনে আপনার ছবিটি আছে ওইখানে আপনাকে নিয়ে যাবে। এই যে আমি এখানে ক্লিক করব, দেখুন এই যেমন আমার এটার ভিতরে ছবি আছে। এখন এই ছবিতে ক্লিক করে পারা এখন এখান থেকে ওপেন। অলরেডি আমার ছবিটি নিয়ে নিছে। এভাবে দেবেন স্বাক্ষর। যেহেতু আমার এখানে স্বাক্ষর দেওয়া নাই সুতরাং স্বাক্ষরটি আমি দিতে পারতেছি না। যদি আরও যদি কোনো অপশন থাকে এখানে আরোতে ক্লিক করবেন। এখানে যাহার নাম হইতে কর্তন হবে দ্বিতীয় পক্ষ আবেদিত নাম ও পূর্ণ ঠিকানা, বিবাদীর নাম বসবে, বিবাদীর পিতার নাম ও ঠিকানা বসবে এবং তার মোবাইল নাম্বার বসবে। আবেদনকারী নিজে না হয়ে প্রতিনিধি হলে এখানে ক্লিক করতে হবে। যার নামে আবেদন হবে সে যদি এখানে উপস্থিত না থাকে, তার পরিবর্তে যদি অন্য কেউ থাকে তবে সেইখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলে পরে অপশন চেঞ্জ হয়ে যাবে, তখন তার ওই সমস্ত নাম ঠিকানা ইনফরমেশন এখানে দিতে হবে। ফি আদায়ের ধরন, এখানে কোর্ট ফি 20 টাকা দিতে হবে। রসিদ নাম্বার, কোর্ট ফি যখন দেবেন তখন একটি রসিদ নাম্বার থাকবে, তখন এই বক্সে ক্লিক করে রসিদ নাম্বারটি বসিয়ে দেবেন। অর্থ প্রদানের পরিমাণ, আপনি কত টাকা দিয়েছেন সেটার পরিমাণ এখানে বসিয়ে দেবেন। উপজেলা ভূমি অফিস এসে ক্যাশ কাউন্টারে প্রদান করতে হবে। যদি কোথায় কোনো অপশন না থাকে অনলাইনে দেওয়ার মাধ্যমে, তাহলে সেই ক্ষেত্রে আপনি সরাসরি অফিসে দিতে পারবেন। এটা আপনার জরুরি কিনা, যদি জরুরি হয় এখানে টিকমার্ক দিয়ে দেবেন, জরুরি না হলে টিকমার্ক দেওয়ার প্রয়োজন নাই, কারণ এখানে কারণ চাইবে কেন জরুরি। হ্যাঁ, কাগজপত্র স্ক্যানিং কপি সংযুক্ত। এখন এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এখানে আপনাদেরকে যে কাগজপাতিগুলোর কথা বলেছি ওই কাগজপাতিগুলো রিসাইজ করতে হবে এবং ওই ফাইলের সাইজ হবে 25 মেগাবাইট, এর মধ্যেও থাকতে হবে। বেশি হলে নেবে না, আর যদি কম হয় তাহলে পারা সমস্যা নাই। রিসাইজ করার একটি টুলস, এখান থেকে আপনি খুব সহজভাবেই রিসাইজ করতে পারবেন। এটাকে কপি করবেন, কপি করে এখানে সার্চ বক্সে দিয়ে দেবেন। আপনাকে পিডিএফ ফাইল কীভাবে আপনি রিসাইজ করবেন সে অপশনটি এখানে আসবে। এখানে চুজ ফাইল, আপনার ফাইলটি চুজ করে দিয়ে দেবেন। তাছাড়াও এটা করার জন্য আমার চ্যানেলে আরেকটি ভিডিও আছে, দয়া করে আপনারা এটা দেখে নেবেন। আর এখানে বিস্তারিতগুলো আপনারা একটু পড়ে নেবেন। আবেদনের সাথে প্রয়োজনীয় কাগজপত্রের সংযুক্তির ক্ষেত্রে স্ক্যানিং ফাইলটি অবশ্যই জেপিজি, পিএনজি অথবা পিডিএফ ফরম্যাট হতে হবে। অন্য কোনো ফরম্যাট হলে ফাইলটি আপলোড করা যাবে না। স্ক্যান ফাইলটির সাইজ অবশ্যই 25 মেগাবাইট এমবি এর মধ্যে হতে হবে এবং ফাইল সাইজ 25 মেগাবাইট বেশি হলে এই অপশনের মাধ্যমে আপনারা রিসাইজ করে নেবেন। স্ক্যান ফাইলটি আপলোড হওয়ার পর তা কী ধরনের ফাইল, দলিল, খতিয়ান, ওয়ারিশ, সনদ, তা পেন ড্রাইভ হতে সিলেক্ট করে দিতে হবে। তারপর থেকে আপনারা এখানে দাখিল অপশনে ক্লিক করবেন। আর দাখিল অপশনে ক্লিক করলে পরা আপনাকে একটি ইউজার আইডি দেবে, ওটার মাধ্যমে পরবর্তীতে আপনি
ট্র্যাকিং করতে পারবেন। তো বন্ধুরা, আমার কাছে প্রয়োজনীয় কাগজপত্র না থাকার কারণে ফর্মটি আমি সম্পূর্ণভাবে দেখাতে পারছি না, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। যদি কোনো এরকম কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং আমাকে ফোন দেবেন। আর ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। আর এভাবে নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের নোটিফিকেশন বেলটি বাজিয়ে দেবেন। আর বন্ধুরা, ভিডিওটি শেয়ার, লাইক, কমেন্ট করবেন। আবার কথা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর অল।